নমস্কার বন্ধুরা, তনুশ্রীর রান্নাঘর অ্যান্ড ব্লগস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমি কচু দিয়ে চিংড়ি মাছের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। সো চলো রেসিপিটি শেয়ার করা যাক। এখানে আমি কচু শাকগুলো খুব ভালো করে ছাল ছাড়িয়ে নিয়েছি। এখানে চিংড়ি মাছগুলোকে আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবারে আমি প্রেসার কুকারে কচু শাকগুলো সেদ্ধ করে নেব। কচু শাকের কিন্তু উপরে একটা ছাল ছিল, সেটা কিন্তু খুব ভালো করে একটা একটা করে ছুলে নিতে হবে। সামান্য একটু জল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 1 চামচ মতন লবণ। দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিয়ে এবারে আমি 2 থেকে 3টে সিটি দিয়ে নেব। দেখো বন্ধুরা, কচু শাকটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি কচু শাকগুলোকে একটা পাত্রে ঢেলে নিয়ে এবারে কচু শাকের যে জলটা ছিল সেটাকে কিন্তু আমি বের করে নিচ্ছি। কচু শাকে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন আর ক্যালসিয়াম রয়েছে। যারা রক্তস্বল্পতা বা অ্যানিমিয়ায় ভুগছেন তাদের জন্য কিন্তু খুবই উপকারী। দেখো কতটা পরিমাণে জল বের হয়েছে। এবারে গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি এখানে আমি সর্ষের তেল। দিয়ে চিংড়ি মাছগুলোকে আমি হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছ কিন্তু খুব একটা বেশি ভাজলে রাবারের মতন শক্ত হয়ে যাবে, ওই জন্য বন্ধুরা বেশি কিন্তু ভাজার দরকার নেই। চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে চিংড়ি মাছগুলোকে আমি তুলে নিয়েছি। আমার যে তেলটা বেঁচে গিয়েছিল তার মধ্যে আমি আরও কিছুটা পরিমাণে তেল অ্যাড করে দিয়ে দিয়েছি একটা তেজপাতা, 3টে শুকনো লঙ্কা দিয়ে ফোড়নটা একটু ভেজে নিয়েছি। এরপর এখানে আমি দিয়ে দিয়েছি 1/2 টিস্পুন মতন কালো জিরে আর দিয়েছি একটা বড় সাইজের রসুন আমি ছুলে নিয়েছিলাম, সেটাকেই থেতো করে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তোমরা চাইলে কিন্তু কালো জিরের পরিবর্তে অনেকে 5 ফোড়নও দিতে পারো। এবারে যে সেদ্ধ করে রেখেছিলাম কচু শাকটা সেটাকে আমি দিয়ে খুব ভালো করে এখন তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। দিয়ে পরিমাণ মতন কিন্তু আমি নুন আর হলুদ এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা। দিয়ে সব কিছুর সাথে আমি খুব ভালো করে কচু শাকটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। শুধু একটু পরপরই কিন্তু উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। কচু শাক কিন্তু খুব ভালো করে যদি না ভাজা যায় তাহলে কিন্তু গলা চুলকোতে থাকে খাওয়ার সময়, তাই না? এবারে আমি হাতাটা দিয়ে কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে থেতো থেতো করে দিচ্ছি কচু শাকটাকে। দেখো শাকটা কিন্তু আমার অনেকটাই হয়ে এসেছে, কারণ কড়াইয়ে কিন্তু একটুকুও লেগে যাচ্ছে না। বাস এবারে আমি এর মধ্যে চিংড়ি মাছগুলোকেও অ্যাড করে দিয়েছি বন্ধুরা। দিয়ে খুব ভালোভাবে আমি মোটামুটি চিংড়ি মাছটা দেওয়ার পরেও 3 থেকে 4 মিনিটের মতন রান্না করে নেব। ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য। আর আমার চ্যানেলের সবার প্রথমে ভিডিও পেতে হলে পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটি প্রেস করে দিও। এবারে আমি কিন্তু এখানে 1 চামচ মতন পাতিলেবুর রস অ্যাড করে দিয়েছি। তাহলে কি হয়, কচু শাক খাওয়ার সময় যে আমাদের মধ্যে ভয়টা থাকে সেই ভয়টা কিন্তু থাকবে না, গলা আর একটুকু চুলকোবে না। এরপর আমি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিয়েছি এখানে 1 চামচ মতন চিনি। তোমরা তোমাদের স্বাদ বুঝে চিনিটা দিয়ে দেবে। বাস তৈরি হয়ে গেল আমার চিংড়ি মাছ দিয়ে কচু শাকের রেসিপিটি। তো বন্ধুরা ভালো লাগলে কিন্তু প্লিজ 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 ভিডিওটাকে একটা লাইক করে দিও আর পাশে থেকো। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভালো থেকো, সুস্থ থেকো।